আজকে আর কোনো ব্রেকফাস্ট রেসিপি নয় বা বাচ্চা টিফিন বক্সের রেসিপিও নয়। আজকে একটি চিকেনের রেসিপি নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। এটি একটি অন্যরকমভাবে চিকেন রান্না করেছি। প্রথমে 700 গ্রাম চিকেন নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেখানে 50 গ্রাম মতো টক দই, আদা রসুন পেস্ট, আপনারা চাইলে আদা রসুন পেস্ট দোকান থেকে না কিনে এমনি বাড়িতেও বেটেও দিতে পারেন, আর সামান্য নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছি। তারপর যা যা লাগে, আর এখানে যেটা ইউনিক জিনিস সেটা একটু পোস্ত আর কাজু গ্রাইন্ডারে গ্রেট করে রেখেছি। আর অন্যদিকে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি দিইনি, কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা ছিল যেগুলো একটু পেকে গিয়েছিল, সেগুলি পেস্ট করে দিয়েছি বলে লঙ্কার গুঁড়ো আলাদা করে অ্যাড করিনি। আর সামান্য চিনি দিয়ে ভালো করে মশলাটাকে তৈরি করে রেখেছি। দেখুন, 3টে পেঁয়াজ কুচি, 2টো টমেটো কুচি আর পোস্ত, কাজু বাদাম বাটা, এই দিয়ে আজকে চিকেন রান্নাটা হবে। আর হ্যাঁ, এই চিকেনটা সর্ষের তেলে নয়, চিকেনটা সাদা তেলে করেছি। তার আগে এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে, খুব ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর টমেটোটা অ্যাড করে দিয়েছি। টমেটোটা পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হয়ে তেল ছেড়ে দেবে তখন এই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। এভাবে নাড়াচাড়া করে বেশিক্ষণ লো আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রেখে দিয়েছি। দেখুন কীরকম তেল ছেড়ে দিয়েছে। তেল ছাড়া মানেই মশলা আমাদের পুরো কষে গেছে। এরপর আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আবারও গ্যাস কমিয়ে একদম লো আঁচে রান্নাটা করলে ভালো হবে। 10 থেকে 15 মিনিট দেখুন। আর দই দেওয়া আছে বলে আলাদা করে এই মাংসে জল ব্যবহার করা যাবে না, কারণ দই আর মাংস দুটো থেকেই জল ছাড়ে। যখন জল ছেড়ে দেবে তখন এই পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দিয়ে ভালো করে আবারও ভালো করে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে নাড়াচাড়া করে রেখে দিতে হবে। দেখুন আমাদের মাংস কিন্তু প্রায় তৈরির দিকে। তারপর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামালে, এখন মনে হচ্ছে দেখে অনেকটা ঝোল, কিন্তু যেহেতু কাজু পোস্ত বাটা আছে এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই জমে যাবে। আর এই রান্নাটা স্পেশালি রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, জিরা রাইসের সাথে বেশি ভালো যায়। তবে আমরা আজকে ভাতের সাথে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল।